রাকিব ও মিনুর বাসর রাত। বাসর ঘরে বধূ সেজে বসে আছে মিনু। কখন রাকিব আসবে তাকে আদর করবে সেই প্রতীক্ষায় যেন মিনুর তর সইছে না। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রাকিবের আসার নাম গন্ধ নেই। তাই মিনু মনে মনে কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠল। রাকিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রাকিব কিছুটা সহজ সরল টাইপের। বাবলা, হিলাল ও রাকিব তিনজনে সিঁড়িতে বসে বসে কথা বলছে। ওরা তিনজনে বাল্যকালের বন্ধু। বাবলা বলল, দোস্ত তুই সহজ সরল মানুষ, বাসর ঘরে গিয়ে কি করবি? এক কাজ কর, তোর শেরওয়ানিটা আমাকে পরিয়ে দে, আমি তোর বদল বাসরটা করে আসি। রাকিব বলল, তুই ঠিকই বলেছিস, যা আমার শেরওয়ানিটা গায়ে দিয়ে তুই বাসর ঘর করে আয়। হেলাল বলল, আরে গাধা, বাসর ঘরে কেউ কি নিজের নতুন বউয়ের কাছে অন্য কাউকে পাঠায়? রাকিব বলল, বাসর ঘরে গিয়ে আমি কি করব? আমি কি আগে কখনো বাসর করেছি নাকি? বাবলা বলল, বাসর ঘরের অভিজ্ঞতা আমার আছে, তোর যাওয়ার দরকার নেই, তোর বদলে আমি যাই। হেলাল বলল, না রাকিব, তোর বাসর ঘরে তুই যা, বাবলা মানুষ সুবিধার না। রাকিব বলল, তাহলে আমি বাসর ঘরে গিয়ে কি করব বল না। হেলাল বলল, বাসর ঘরে গিয়ে বিলাই মারবি, আর কি করবি? রাকিব বলল, বাসর ঘরে গিয়ে বুঝি বিড়াল মারতে হয়? হেলাল বলল, হ্যাঁ বিড়াল মারবি। রাকিব বলল, তাহলে আমি এক্ষুনি গিয়ে বাসর ঘরের বিড়ালটা মেরে আসি। হেলাল বলল, যা তাড়াতাড়ি যা। রাকিব ওখান থেকে চলে গেল। বাসর ঘরে বধূ সেজে বসে আছে মিনু। রাকিব দরজা খুলে ঢুকতেই মিনু চমকে উঠল, কারণ রাকিবের হাতে একটা লাঠি। হাতে লাঠি সহ রাকিবকে দেখে মিনু ভয় পেয়ে গেল। মিনু জিজ্ঞেস করলো, তুমি লাঠি নিয়ে বাসর ঘরে আসলে কেন? রাকিব বলল, আমি বাসর ঘরের বিলাই মারবো, তুমি কোনো কথা বলবে না, আগে আমি বিড়ালটাকে খুঁজে মারি, তারপর তোমার আমার বাসর হয়ে যাবে। মিনু মনে মনে ভাবতে লাগলো, হাই রে কি বোকা স্বামী আমার, মানুষ বাসর ঘরে ঢুকতেই নতুন বউয়ের সাথে কত কথা বলে, আর আমার স্বামী বাসর ঘরে এসেছে বিড়াল মারতে। ওরে বোকা, বাসর ঘরের বিলাই হচ্ছে আমি, তোমাকে কিভাবে বোঝায়? রাকিব খাটের এপাশ ওপাশ হয়ে বিড়াল খুঁজতে লাগলো। কোথাও বাসর ঘরে কালো বিড়াল খুঁজে পেল না। মিনু বলল, তুমি কি করছো? রাকিব বলল, আমি বাসর ঘরে কালো বিড়াল খুঁজছি। মিনু বলল, তুমি ভালো করে খেয়াল করে দেখো, বাসর ঘরে কালো বিড়াল দেখতে পাবে। রাকিব বলল, দেখি দেখি, তুমি সরে বসো তো, আমার মনে হচ্ছে বাসর ঘরের কালো বিড়ালটা তোমার নিচে পড়ে আছে। রাকিব মিনুকে বসা থেকে জোর করে সরিয়ে দিল। হঠাৎ রাকিব খেয়াল করলো মিনু যেখানে বসেছিল ওখানে অনেকগুলো রক্তের দাগ। রাকিব বলল, হাই হাই, তোমার নিচে এতগুলো রক্ত কেন? রাকিব রক্ত রক্ত বলে চিৎকার করতে লাগলো। পাশের রুমে শুয়েছিল রাকিবের বড় ভাই মোমিন সাহেব ও ভাবি নার্গিস বেগম। ওরা হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠল। নার্গিস বেগম বলল, দেখেছো, আমি বলেছিলাম না, মেয়েটা একেবারেই কচি, বাসর ঘরে তোমার ভাই কেমন রক্ত রক্ত বলে চিৎকার করছে। মোমিন সাহেব বলল, সবাই নির্লজ্জ বেহায়া, বাসর ঘরে এরকম নতুন বইয়ের রক্ত দেখে কেউ চিৎকার করে? আমার ভাইটা হয়েছে একটা বলদ, তার সাথে তুমি হচ্ছে একটা পাগল। এমন সময় রাকিব দৌড়ে এসে বলল, ভাবি ভাবি, নতুন বইয়ের রক্ত। নার্গিস বেগম তখন বলল, নতুন বইয়ের রক্তপাত, আমি কি করব? রাকিব বলল, আসো না ভাবি, তুমি একটু দেখতে আসো, না হলে যে রক্ত যেতে যেতেও মারা যাবে। নার্গিস বেগম বলল, ও কিছু হবে না, ওরকম রক্ত একটু একটু যায়। রাকিব বলল, আরে ভাবি, আমি বিড়াল মারতে গিয়ে দেখি ওর অনেক রক্ত। পাশে বসা মোমিন সাহেব বলল, যাও তো তুমি একটু দেখো তো, না গেলে পাগলটা এখান থেকে যাবে না। নার্গিস বেগম উঠে রাকিবের সাথে সাথে বাসর ঘরের দিকে চলে গেল। বাসর ঘরে এক পাশে বসে কাঁদছে মিনু। নার্গিস বেগম বলল, কি রে মিনু, কি হয়েছে? আমার দেবরটা রক্ত রক্ত করছে কেন, আর তুমি বা কাঁদছো কেন? মিনু বলল, ভাবি, আমার স্বামী যে এরকম সহজ সরল বোকা, আমি সেটা জানতাম না। নার্গিস বেগম বলল, সেটা ঠিক আছে, কিন্তু রক্ত রক্ত করছে কেন? মিনু বলল, সত্যি কথা বলতে ভাবি, আমার পিরিয়ড হয়ে গেছে, সেটা আমিও খেয়াল করিনি। ও বাসর ঘরে বিড়াল মারতে এসে আমার পিরিয়ডের রক্ত দেখে রক্ত রক্ত বলে চিৎকার করছে। নার্গিস বেগম হেসে রাকিবের দিকে দেখে বলল, আরে পাগল, তোমার বাসর ঘরে বিড়াল মারতে হবে না, বিড়াল এমনিতেই মরে গেছে, 7 দিন পরে বিড়ালের শ্রাদ্ধ করিস, এখন চল অন্য রুমে ঘুমাবি। বলেই রাকিবকে হাত ধরে টেনে নিয়ে আসলো নার্গিস বেগম।